ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, আসমান থেকে দুনিয়াতে নামবেন। আসমান থেকে দুনিয়াতে নামার পরে তিনি হেরেমে আসবেন। হেরেমে আসার পরে তিনি নামাজে দাঁড়াবেন, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যায় নামাজে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি এই উম্মত হয়ে আসবেন, এই নবীর উম্মত হয়ে তিনি দুনিয়াতে আসবেন। কিন্তু আশ্চর্য, যে মাহদী কারবালাকে, যে মাহদী কাবা শরীফে ঈসা রুহুল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই মাহদী তিনি হুসাইন হাসানের বংশধর হবে। জোরে বলা যাবে কি মারহাবা? রহস্য এখানেও আছে। রমজান মেঘবাসী, মুন্সিগঞ্জবাসী, সাইয়েদুনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসে আছেন। তিনি কোলের মধ্যে নিয়ে আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তখন কেবলমাত্র শিশু, আল্লাহর নবী কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় ইমাম হুসাইন নানার কোলের মধ্যে খেলাধুলা করতেছে। ছোট মানুষ, আহা, নানার কোলের মধ্যে ইমাম হুসাইন খেলাধুলা করে। আল্লাহর নবী হযরত ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বলতেছে, হুজুর, আপনি কি হুসাইনকে ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দিলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা এবং হুসাইনকে, আমি রাসূল তাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল ডেকে বললেন, হুজুর, যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি শুনে নেন, আপনার হুসাইনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে। ওগো রাসূলুল্লাহ, শুনে নেন, আপনার হুসাইন মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে আপনার উম্মতেরা আপনার এই কলিজার টুকরাকে নির্মম ভাবে শহীদ করে দিবে। হুজুর, আপনি যদি চান তাহলে আমি কারবালা থেকে আপনার হুসাইনের শাহাদাতের যে স্থানে শহীদ হবে সেই স্থানের মাটি নিয়ে আনতে পারি। জিবরাইল আমিন চলে গেলেন, মাটি নিয়ে আসলেন। মাটি এনে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাটি আপনার হুসাইনের, এই মাটি আপনাকে দিলাম, এটা কারবালা, যেখানে আপনার হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিখানা নিয়ে নবীজি আর ধৈর্য ধরতে পারেন নাই। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মহাব্বতে পড়িয়া সেই সময় রহমতের নবীজি ইমাম হুসাইনের মায়ায় নবীজি কেঁদে ফেললেন। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, নবীজি কান্না করতেছিলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে নবী কাঁদে, কিন্তু হাতের মধ্যে একটা শিশি দেখা যায়। এই শিশির ভিতরে মাটি, মাটি রক্তে রঞ্জিত, রক্তবর্ণ ধারণ করে আছে। আল্লাহর নবী হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কাঁদে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাকলেন, হুজুর, আপনি কাঁদেন কেন? কান্নার রহস্যটা কি, ভেদ কি বলবেন নি? নবীজি ডাক দিয়ে বললেন, সালমা রে, জিবরাইল আমিন এসেছিল, আমি যাকে কোলে নিয়ে আদর করতেছি, আমার কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে 10 মুহররমে আমার হুসাইনকে নির্মম ভাবে আমার পথভ্রষ্ট উম্মতরা শহীদ করে দিবে। আমার হুসাইনের শাহাদাতের মাটিগুলি কারবালা থেকে জিবরাইল আমিন এনে আমার হাতে দিয়েছে। ওরে সালমা, এই মাটির শিশি আমি তোমার হাতে আমানত দিলাম। যদি কোনোদিন তুমি দেখো এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, সালমা, সেই দিন বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। যেই দিন এই মাটি, যেই দিন এই মাটি রক্তে রঞ্জিত হবে সালমারে, সেই দিন তুমি বুঝবা আমাদের হুসাইন কারবালায় শহীদ। তোমার হাতে এই মাটিগুলি আমানত দিলাম। আহা, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আল্লাহ
রব্বুল আলামিন সেটা আগেই জানিয়ে দিলেন। তাও 10ই মুহররমে শহীদ হবে, রহস্য অনেক বিরাট। আল্লাহু আকবার, রহস্য অনেক বিরাট বড় রহস্য। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জহর খাওয়ানো হলো, ওনার বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে। সুন্দর চেহারার মানুষ ছিলেন ইমাম হাসান, দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইত। নানার পরিপূর্ণ চেহারাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। চেহারা বিষ প্রয়োগ করার পরে চেহারা সবুজ হয়ে গেল, শরীর এই চামড়া গুলি সবুজ বর্ণ ধারণ করলো। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, আমার ছোট ভাই হুসেনকে ডেকে নিয়ে আসো, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আমার হুসেনকে তোমরা ডেকে নিয়ে আসো। লোকেরা ইমাম হুসেনকে ডেকে নিয়ে আসছে। ইমাম হুসেন ভাইয়ের পাশে ভাইকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ভাইজান, শরীর আপনার সবুজ বর্ণ ধারণ করছে, আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, কে বিষ পান করাইলো? একটা বার আপনি তার পরিচয় আমাকে দিয়ে যান। ইমাম হাসান ডাকতে বলতেছে, ভাই হুসেইন রে, নানা আমার বহু বছর আগে বলেছিলেন আমি হাসান জহরে শহীদ হয়ে যাব। আমার ছোট ভাই, তুমি শহীদ হয়ে যাবা কারবালায়। ভাইরা, আমার পালা এসে গেছে। হুসাইন, ক্ষমা করে দাও আমারে, কলিজার টুকরো ভাই আমার। ছোট্ট কাল থেকে নানার কোলে আমরা বড় হয়েছি, মদিনায় ঘোরাফেরা করেছি, একই সাথে রাসূল পরিবারে বড় হয়েছি। আজকে আমার বিদায়ের পালা, আমার চলে যাওয়ার পালা। ভাই হুসাইন রে, বিদায় আমাকে দাও। আমি শহীদ হয়ে যাব জানি, কিন্তু দুটো ওসিয়ত করে দিয়ে যাই। হুসাইন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রাহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। আর আমি এটা জানি, রওজা শরীফের পাশে দাফন করতে গেলে কিছু লোকেরা বাধা প্রয়োগ করতে পারে, আমাকে তারা চাইবে না আমার নানা রওজা শরীফের পাশে আমাকে দাফন করা হোক। আমি জানি এই সময় তুমি রাগান্বিত হবে, মদিনার ভিতর রক্ত ঝরতে পারে। আমি হাসান তোমাকে ওসিয়ত করে গেলাম, এই জমিনে আমার নানা ঘুমিয়ে আছে। আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছে, এটা হারাম। আমার কলিজার টুকরো ভাই, ওই সময় কিন্তু তুমি তলোয়ার চালাবে না, রক্তপাত করবে না নানার জমিনে। তুমি ওই সময় যেন তোমার তলোয়ার বের না করো, রক্তপাত যেন না হয়। পাশে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ইমাম হাসানের শাহাদাতের সময় মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাশে বসেছিলেন, তিনিও কান্না করতেছিলেন। আর ওই সময় ইমাম হাসান ডাক দিলেন, ভাই রে, যদি আমার নানার রওজা শরীফের পাশে আমাকে দাফন করার অনুমতি না দেওয়া হয়, তাহলে তুমি আমাকে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার নানার কলিজার টুকরা আমার মা রওজা শরীফের পাশে আমাকে যেন দাফন করা হয়। ভাইরে, তুমি কিন্তু এই মদিনায় রক্তপাত করবা না। আমি তোমার ওসিয়ত করে দিয়ে গেলাম, ভাইরে তোমার জন্য দোয়া করে গেলাম। আমি জানি জহরে শহীদ হয়ে যাব, তুমি কারবালায় শহীদ হয়ে যাবে। আমার আব্বাজানকে ওরা হত্যা করেছে, আমাকেও হত্যা করলো, এরপরে কিন্তু তোমার পালা আসবে। ভাই, ওই কঠিন সময় তুমি ধৈর্য ধারণ করবে, সাবধান তুমি যেন ধৈর্য হারা না হও। ভাইয়ের কোলের মধ্যে কালেমা পড়তে পড়তে ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে রাসূল কারীমের রওজা শরীফের পাশে চলে গেলেন কবর খনন করার জন্য। আমার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে আমার ভাইকে দাফন করব। ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম, এই শুনে যান, ঠিক ওই সময় মারওয়ান ইবনে হাকাম লোকজন নিয়ে, লোক লাশ করে নিয়ে এসে বলল, হুসাইন তুমি এইখানে
তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। কি বুঝলে? তুমি এইখানে তোমার ভাই হাসানের কবর দিতে পারবা না। রসুলের রাউজার পাশে ইমাম হাসানের কবর হবে না। যদি কবর দিতে চাও তাহলে এখানে যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার বের করলেন টান দিয়ে। ঠিক ওই সময় মদিনার সাহাবীরা তলোয়ার টেনে বের করছে। হযরত আবু হুরায়রা তলোয়ারের হাত ধরে ইমাম হাসান হুসাইনকে বললেন, ও নবীর আওলাদ, কলিজার টুকরো রাসূলের আওলাদ, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? আপনার ভাই বলেছিল এই মদিনায় নানা ঘুমিয়ে আছে, এখানে যেন রক্তপাত না হয়, কারণ এটা আল্লাহ হারাম করে দিয়েছে, এখানে যেন কোনো রক্তপাত যুদ্ধ বিগ্রহ না হয়। আপনার ভাই আপনাকে ওসিয়ত করেছে যদি এখানে কবর না দিতে দেওয়া হয় তাহলে তার মায়ের পাশে জান্নাতুল বাকিতে যেন তাকে কবরস্থ করা হয়। আহা, হযরত ইমাম হুসাইন তলোয়ার ঢুকিয়ে ফেললেন, ভাইকে নিয়ে চলে গেলেন জান্নাতুল বাকিতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রওজা শরীফের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেওয়া হলো। কি বুঝলেন? মারওয়ান এখনো আছে, তখনও ছিল। কথা বল না কেন? ঠিক কি না? মুসলমান তো এখনো আছে, তখনও ছিল। মারওয়ান তো কোনো হিন্দু না, মারওয়ান খ্রিস্টান না, মারওয়ান ইহুদি না, মারওয়ান ছিল মুনাফিক। কথা বল না কেন? মারওয়ান ছিল মুনাফিক। মুখে তার দাড়ি ছিল, মাথায় তার পাগড়ি ছিল, জবানে কালেমার বলি ছিল, মাহে রমজানে রোজা রাখতো, হজের সময় হজ করত, নামাজের সময় মসজিদে নববীতে নামাজ পড়তো। কিন্তু ইমাম হাসানের সাথে দুশ্মনির কারণে মারওয়ানের জিন্দেগি বরবাদ হয়ে গেল। প্রিয় রমজান মেঘবাসী খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুশ্মনী কিন্তু ইমাম হুসাইন থেকে শুরু হয় নাই, দুশ্মনীটা হযরত ইমাম হাসান থেকে শুরু হয়েছে। ইমাম হাসানকে শহীদ করা হলো, কিন্তু ইমাম হাসান বলে যান নাই আমার কে বিষ প্রয়োগ করিয়েছে। শুধু এতটুকুন বলেছিলেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, শুধু এতটুকুনি বললেন, ভাইরে কে বিষ প্রয়োগ করেছে আমি জানি, কিন্তু আমি তার নাম দুনিয়াতে বলবো না, কারণ দুনিয়ার কোনো আদালতে আমি হাসান তার বিচার চাই না। এই বিচারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিলাম। আহা, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা নেব। শুধু আল্লাহর নবীর দন্ত শহীদ হয় নাই, নবীজির কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন এই কালেমার জন্য। তিনার চাচাতো ভাই হযরতে জাফর মুতার প্রান্তরে কাফেররা তার দুইটা হাত কেটে ফেলেছিল কালেমার জন্য। হযরত আলী নির্মমভাবে তাকে নামাজরত অবস্থায় শহীদ করা হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হাসানকে নির্মমভাবে বিস্ফোরণ করা হলো এই কালেমার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। ইমাম হুসাইনের বেটা হযরত আলী আকবর, আলী আসগর শহীদ হয়ে গেলেন কারবালায় কালেমার জন্য। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালায় শহীদ হয়ে গেলেন কালেমার জন্য। হযরতে ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, নবীজির নাতনি, তার 5টা সন্তান কালেমার জন্য কারবালায় শহীদ হয়ে গেলেন। তার 5টা সন্তান হযরত আব্বাস আলামদার শহীদ হলেন কালেমার জন্য কারবালায়। এইভাবে 80-70 জন 72 জনের মতো মানুষ কারবালাতে রাসূল পরিবারের সন্তান শহীদ হয়ে গেলেন। আহা, মুসলিম বিন আকিল এই কালেমার জন্য কুফা নগরে শহীদ হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের 2টা এতিম সন্তান এই কালেমার জন্য কারবালায় শহীদ। বলেন তো, রাসূল পরিবারের সূর্য সন্তানগুলি কালেমার জন্য
শহীদ হয়েছিলেন কারণ কি? আমার আলী আকবর শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার আলী কাসেম শহীদ হয়েছে দ্বীনের জন্য, আমার ছোট্ট আমার বংশ আলী আসগর শহীদ হয়েছে কালেমার জন্য। আমি রাসূলের বংশের কত সন্তানরা শহীদ হয়েছে কালেমার জন্য। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমার দাঁত থেকে শুরু করে আমার বংশ বহুজন শহীদ হয়ে গেছে কালেমার জন্য, তোমার দ্বীনের জন্য। আল্লাহ সিজদায় পড়ে গেছি, আল্লাহ সেই শাহাদাতগুলি আজকে জমা করেছি। আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ রহমতের দরিয়ায় দোষ লেগে যাবে। আল্লাহ ডাক দেবে, হাবিব যান যান, মাথা ওঠান, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রমজান মেঘবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, অত্যন্ত দামি কথা। হাসরের ময়দানের মালিক হলো আমার আল্লাহ। কোরআন আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আমি হলাম দিনের মালিক। কোন দিন? আমি সেই দিনের মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, হাসরের মালিক আমি আল্লাহ। কিন্তু হাবিব আমি আপনাকে মাহরুম করি নাই, আপনি আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, আমি হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আপনি নবী হাসরের ময়দানের শাফিউল মুজনিবিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদওয়ালা। আমি হাউজে কাউসারের পানি সৃষ্টি করনেওয়ালা, আর আপনি নবী হলো বন্টন করনেওয়ালা। আমি জান্নাত বানানেওয়ালা, আর আপনি জান্নাতে নেনেওয়ালা। এই কথা কন না কেন? আল্লাহু আকবার। মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। শহাদায়ে কারবালার আলোচনা। ফুরাতের ইমাম হুসেন শহীদ, ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক কেটে শির মোবারক আলাদা করে বর্ষার আগায় ঝোলানো হলো। ওনার পবিত্র দেহ মোবারক জুব্বা খুলে ফেলে দেওয়া হলো। গায়ের ভিতরে আমির হামজার একটা যুদ্ধের পোশাক বর্ম ছিল, লোহার বর্ম, এই বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো। মাথাবিহীন মস্তকবিহীন দেহ মোবারক কারবালার ধুলাবালির মধ্যে সব ফেলাইয়া, আহা 60টা ঘোড়া, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। এই ঘোড়ার উপরে চড়িয়া আহলে বাইতে রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে তারা ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর জন্য বা যুদ্ধ করার জন্য ঘোড়ার খুরের নিচে লোহা ব্যবহার করা হয়। এই লোহার আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে দলিত মলিত হচ্ছিল। ঠিক এমন সময় হযরত জয়নব নবীজি দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা ছোট বোন দৌড়াইয়া ভাইয়ের জিসম মোবারকের পাশে দাঁড়ায় গেল। মদিনার দিকে তাকায় কান্দে আর বলে, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। নানাকে ডাকতেছিলেন। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লেখছে, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তিনি ডাকতেছিলেন। চোখের পানি ফেলে ফেলে কাতর ভাবে কাঁদতেছিলেন। সেই দিন যখন তিনি কান্না করতেছিলেন আর বলতেছিলেন, নানা গো, কারবালার ধুলাবালিগুলি, পুবালি বাতাস আপনার হুসাইনের দেহ মোবারকে সরিয়ে দিচ্ছে। ছোটকালের স্মৃতিচারণ করে জয়নব কাঁদতেছিলেন, নানা গো, যারা খাইলে তুমি নানা খাইতা, যারা না খেয়ে থাকলে তুমি নানা না খেয়ে থাকতা, যারা কান্না করলে তুমি সহ্য করতে পারো নাই। তোমার উম্মতেরা আজ দেখো কারবালার ময়দানে তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে বিশুদ্ধ সনদে আর একটা সনদ এনেছেন। ঠিক তখনই আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তিনার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল।
ঘুমের মধ্যে তিনি দেখতেছেন পবিত্র হাত মুবারকের মধ্যে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো। আল্লাহর হাবিব দৌড়ায় দৌড়ায় কাবার দিকে আসতেছে, চোখের পানি ফেলে ফেলে নবীজি কান্না করতেছিল। মনে রাখবেন, আল্লাহ রসুলের স্বপ্ন বাস্তব। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী কিতাবুর রুইয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, যতদিন তোমরা আমাকে স্বপ্ন দেখবা, তোমরা জেনে রাখো আমি নবী নিজে স্বয়ং তোমাদের সাথে স্বপ্নে দেখা করব। আমি নবী সরাসরি আসব, সরাসরি স্বপ্নে কথা বলবো, সরাসরি স্বপ্নে দেখা দিব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ে দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বলেন, হুজুর, জীবনে কোনোদিন এরকম আপনাকে কাঁদতে দেখি নাই। আপনার পবিত্র হাত মুবারকে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। নবীজি কাঁদেন কেন? কান্নার কারণ কি? এই হালতের হাকিকত কি? নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে। আমি রাসূল তার শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। কামা শরীফ থেকে উঠে তিনি পাগলের বেশে দৌড়াইতে লাগলেন মক্কার অলি গলি দিয়ে। শুনছো মক্কাবাসী, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে হেরেমে জমা হয়ে গেল। হাজার হাজার মানুষ হেরেমে জমা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হারামবাসী, শুনছো আমাদের হুসাইন কারবালায় শহীদ। আজকে আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। মক্কাবাসী কাদের বলে, আব্দুল্লাহ, কি করে আপনি জানেন আমাদের হুসাইন আজ শহীদ হয়ে গেছে? বলে, শোনো, আমি হেরেমের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, দেখি নবীজির হাত মুবারকে রক্ত, চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বায় ধুলাবালি লাগানো আছে। কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসতেছিল। আমি জিজ্ঞেস করার পর আল্লাহর নবী আমাকে ডাকতে বলল, আব্দুল্লাহ, হারামে সংবাদ দাও, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। রে আব্দুল্লাহ, কারবালায় সংবাদ দাও আমাদের হুসাইন, আল্লাহ মক্কায় সংবাদ দাও আমাদের হুসাইন আর নাই, হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে নানা, আর নয়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা